अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের রহস্য আস্বাদন চলছে। সময় নষ্ট না করে ভাগবত কথায় প্রবেশ করি। আজকে ভাগবতের প্রাণস্বরূপ রাসলীলাতে প্রবেশ করব। অনন্ত সমুদ্র মতন বিস্তৃত এই লীলা আস্তে আস্তে আস্বাদন করব এবং তার নিগূঢ় ভাবকে বোঝার চেষ্টা করব। চলুন আস্বাদন করা যাক। ভগবানোপি তারাত্রি শরদৎফুল্লমল্লিকা বিক্ষোরন্তুং মনশ্চক্রে যোগো মায়ামুপাশ্রিতা। ভাগবত দশম স্কন্ধের 29তম অধ্যায়ের প্রথম শ্লোক, রাস পঞ্চাধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। অর্থাৎ শ্রী সুখদেবজি বললেন, রাজন, ভগবান শ্রীকৃষ্ণ কয়েকজন গোপীগণের নিকট ইতিপূর্বে প্রতিশ্রুত ছিলেন, আগামী যামিনীতে তোমরা আমার সঙ্গে বিহার করতে পারবে। শরতের সেই সুখ যামিনীতে যোগ মায়াকে অবলম্বন করে ভগবান বিহার করতে ইচ্ছা করলেন। শ্রীমদ্ ভাগবত পরমাত্মা শ্রীকৃষ্ণেরই স্বরূপ, পুরুষোত্তম রূপী ভগবান। আর ভাগবতের এক একটি স্কন্ধ ভগবানের এক একটি অঙ্গে বিরাজমান। ভাগবতের দশম স্কন্ধটিকে ভগবানের হৃদয় বলা হয়, আর রাসলীলার 5টি অধ্যায় ভগবানের পঞ্চপ্রাণ। কোনো কোনো আচার্য রাসলীলাকে ভাগবতের ফল বলে আখ্যা দিয়েছেন। রাসলীলার রহস্য অবধারণা করা অত্যন্ত কঠিন। ইহা অতি শুদ্ধ লীলা, এতে কামের গন্ধ পর্যন্ত নেই। রাসলীলার কথা বর্ণনাকারী বক্তা সর্বত্যাগী শ্রী সুখদেবজি মহারাজ, মুখ্য শ্রোতা যার মৃত্যু আসন্ন সেই রাজা পরীক্ষিতজি। রাসলীলা স্ত্রী পুরুষের কাম সুখের সম্বন্ধে বর্ণিত হয়নি, হলে তক্ষক নাগ দ্বারা যার মৃত্যু আসন্ন সেই রাজা পরীক্ষিত রাসলীলার কথা শ্রবণ করতে পারতেন না। রাসলীলা স্ত্রী এবং পুরুষের মিলনের কথা নয়, শুদ্ধ জীব এবং ঈশ্বরের মিলনের লীলা কথা। গোপী শব্দ দ্বারা অনেক ব্যক্তি কোনো স্ত্রী শরীর মনে করেন। গোপী মানে কোনো স্ত্রী শরীর বা পুরুষ শরীর বা স্ত্রী পুরুষেতর কোনো ব্যক্তি নয়, শুদ্ধ জীবই গোপী। ভাগবতে বলা হয়েছে, ইতি গোপ্যো প্রগায়ন্তঃ প্রলোপন্তশ্চ ত্রিদদা রুরুদুঃ সুস্মরণ রাজন কৃষ্ণ দর্শন লীলসা। অর্থাৎ শ্রীকৃষ্ণের দর্শন ও শ্রীকৃষ্ণ মিলনের লালসায় তীব্রভাবে ব্যাকুল যাঁরা, তারাই গোপী।
তারা শ্রীকৃষ্ণের দর্শন এবং মিলনের লালসায় ব্যাকুল হয়ে রোদন করছিলেন। মহান ঋষিগণ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য, এক হবার জন্য ব্রজের গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ঋষি হবার পরে, অর্থাৎ সাধক তাঁর সাধনার অগ্রগতিতে ঋষি স্থিতি লাভ করলে তার মধ্যে গোপীভাব, গোপীস্থিতি উদয় হয়। এই ঋষিগণ যারা গোপী হয়ে রাসলীলায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন, তারা অনেক জন্ম ধরে, না জানি কত হাজার বছর কঠোর তপস্যা করেছিলেন। আত্মজ্ঞান প্রাপ্তি অথবা ভগবৎ দর্শনের জন্য কঠোর তপস্যা করার সময় কাম সাধককে কখনো ত্রাস ও কষ্ট প্রদান করে থাকে। বাংলোতে অবস্থান করে যারা শুধুমাত্র ভোগবিলাসপূর্ণ জীবন যাপন করেন, শুধুমাত্র তাদের যে কাম ত্রাস দেয় তা নয়। যারা বনে বাস করে, সাধন ভজন করেন, অনেক সময় তাঁদেরও কাম বাসনা ত্রস্ত করেন। এমনও পর্যন্ত দেখা যায় যারা বৃক্ষের পাতা এবং শুধুমাত্র ফলমূল খেয়ে তপস্যা করছেন, অথবা যোগের সাহায্যে শ্বাস জয় করে জলের মধ্যে অবস্থান করে, অথবা ঘোর জঙ্গলে বা বরফের মধ্যে অবস্থান করে কঠোর তপস্যা করছেন, কখনো কখনো তারাও কাম দ্বারা ত্রস্ত হয়ে থাকেন। কাম একবার কাউকে আক্রমণ করলে তার রক্ষা নেই, তার পতন অনিবার্য। কাম যেন সবার পিছনে লেগেই আছে ত্রাস দেবার জন্য। কাম মানেই আঘাত। কাউকে কাম স্পর্শ করলে তাকে অবশ্যই আঘাত দেবে। কাম কি করে বাইরে থেকে ভিতরে আসে? না, কাম শরীরের মধ্যে সূক্ষ্ম রূপে অবস্থান করে থাকেন। একটু সুযোগ পেলেই বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা প্রকাশিত হয় এবং স্থূলরূপ ধারণ করে প্রকটিত হয়। কাম বিশেষ করে মন এবং বুদ্ধিতে সূক্ষ্ম রূপে শয়ন করে থাকেন। সামান্য সুযোগ পেলে শয়ন থেকে উঠে জেগে ওঠে। তাহলে সতর্ক, বিবেকবান, বৈরাগ্যবান, কঠোর তপস্বী সাধককেও কখনো মূর্খ বানিয়ে দেয়। তারা অবশ্য অবচেতনভাবে কি করতে গিয়ে কি করে বসেন। সংস্কৃত ভাষায় কামের এক নাম ঋচ্ছয়। ঋচ্ছয় মানে হৃদি শ্বেতে ইতি ঋচ্ছয়। কাম মন বুদ্ধির মধ্যে সূক্ষ্মরূপে শয়ন করে থাকেন। কাম এতই বলবান, চোখে তাকে দেখা না গেলেও তার প্রবল প্রতাপ সকলেই অবগত আছেন। ওই ঋষিগণ হাজার বছর ধরে কঠোর তপস্যা করার পরেও কাম যখন তাদের সাধনায় ভগবৎ প্রাপ্তির পথে বিঘ্ন সৃষ্টি করছিল, তখন তারা এক শাস্ত্রসম্মত উপায় স্থির করলেন। ভগবানের সাথে মাতা, পিতা, বন্ধু, সখা যে কোনো সম্বন্ধ স্থাপন করার বিধি শাস্ত্র দিয়েছে। ভগবানের সঙ্গে পতি বা পরম পতির সম্পর্ক স্থাপন করা যায়। যেমন কাঁটা দ্বারা কাঁটা সরানো হয়। কেহ জঙ্গলের রাস্তা ধরে চলছেন, কাঁটা বিঁধে গেলে তিনি অপর একটি কাঁটার সাহায্যে তা বের করে নিলেন। তেমনি কাম কাঁটাকে ভগবৎ প্রেমের সাহায্যে অবশ্যই বিনাশ করা যায়। কামের চেয়ে ভগবৎ প্রেমের শক্তি অনেক অনেক বেশি। তাই ক্ষতিকারক ঘোর শত্রু জাগতিক কামকে ভগবৎ প্রেম দ্বারা বিনাশ করার উপায় ঋষিগণ অবলম্বন করলেন। কামের বিষয় কোনো মানুষ অর্থাৎ স্ত্রী পুরুষ হলে কাম পতন ঘটায়, আর যদি কামের বিষয় ভগবান হন তাহলে কাম পতন ঘটায় না, বরং পতন থেকে রক্ষা করে ঊর্ধ্বগতি করায়। কেননা ভগবান পূর্ণ নিষ্কাম,
অন্ধকার যেমন সূর্যকে স্পর্শ করতে পারে না, তেমনি কাম ভগবানকে স্পর্শ করতে পারে না। তাই ঋষিগণ দৃঢ়ভাবে স্থির করলেন যে কামের বিষয়কে বদলে দেবেন। কোনো মানব দেহের প্রতি আর কাম করা নয়, এখন কামের বিষয় ভগবান, অর্থাৎ ভগবানের সঙ্গে রমণ করা, তার শরণাগতি হয়ে তার সাথে মিলিত হওয়া, এক হওয়া। ইহা স্থির সিদ্ধান্ত যে কোনো ব্যক্তি কোনো বস্তু বা অপর কোনো ব্যক্তির কথা নিবিষ্ট মনে চিন্তা করলে স্মরণ করা বস্তু বা ব্যক্তির দোষ গুণ এবং সংস্কার সূক্ষ্মে তার ভিতরে প্রবেশ করে। কেহ যদি নিষ্কাম এবং সৎ গুণসম্পন্ন ব্যক্তির বিষয়ে চিন্তা করেন, তাহলে তিনিও নিষ্কাম ও গুণবান হয়ে যাবেন। আবার যে ব্যক্তি কামাসক্ত অথবা কামের অধীন হয়ে কামসুখ ভোগ করেন, এরূপ ব্যক্তির স্মরণে স্মরণকারী ব্যক্তিও কামের প্রতি আকৃষ্ট হবেন। তাই সাধক সাবধান। বিলাসী, কামী, কামসুখ ভোগকারী ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করুন। অধিকন্তু তাদের কথা স্মরণও করবেন না। কামের বিষয় স্মরণে এবং কামীদের কথা স্মরণে মন বুদ্ধিতে শয়ন করে থাকা কাম, সূক্ষ্মরূপে স্থিত কাম জাগ্রত হয়ে ওঠে। তাই যিনি কামকে বিনাশ করেছেন তার কথা স্মরণ করুন, তাকে দর্শন করুন, তার সঙ্গ করুন। মহান ঋষিগণ কামকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ নিবেদন করে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের তীব্র ইচ্ছায় এরূপ মহান ঋষিগণই ব্রজে গোপীরূপে জন্মগ্রহণ করেছিলেন। আর গোপী কোনো স্ত্রী নহেন, গোপী মানে শুদ্ধ জীব। গোভী পিবতি ইনি গোপী, গোভী ইন্দ্রিয়ই ভক্তিরসং পিবতি। মন ও ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তি না করলে সেই মন এবং ইন্দ্রিয় দ্বারা পাপ হবার যথেষ্ট সম্ভাবনা থাকে। সুতরাং সর্ব ইন্দ্রিয় মন প্রাণ দিয়ে ভক্তি করুন। পাপ করার জন্য ভগবান চক্ষু প্রদান করেননি। মিথ্যা কথা বলা, পরনিন্দার জন্য ভগবান জিহ্বা প্রদান করেননি। বিবেক এবং শুভ বুদ্ধির সাথে বৈষয়িক ব্যবহার এবং কার্য করুন। প্রত্যেক ইন্দ্রিয়কে ভক্তিরস প্রদান করুন। যিনি সকল ইন্দ্রিয় দ্বারা ভক্তি করেন, আশা করা যায় একদিন তিনি দেহাত্মবোধ ভুলে যাবেন। তখন তার মধ্যে গোপী ভাবের উদয় হবে। ভাগবতের বর্ণন অনুসারে যার মনে শ্রীকৃষ্ণ বিনা আর দ্বিতীয় কিছুই নাই, কিছুই স্থান পায়নি, তিনিই গোপী। সাধারণ মানুষের মন সংসারের মধ্যে ডুবে থাকে। তারা সাংসারিক চিন্তা, সাংসারিক কার্য, সাংসারিক কথা বার্তা ইত্যাদিতে অধিক সময় অতিবাহিত করেন। কিন্তু গোপীগণ তাদের মন ও হৃদয় থেকে সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন। তাদের মনে শ্রীকৃষ্ণের স্বরূপ অবিচল ও স্থির ছিল। আসলে বাইরের সংসার কাউকে দুঃখ দেয় না। যাদের মনে সংসার ও যারা সাংসারিক সুখে আবদ্ধ, মনে সংসার, যাদের মনে সংসার ও যারা সাংসারিক সুখে আবদ্ধ, তারাই দুঃখ কষ্ট ভোগ করেন। তাই নরোত্তম ঠাকুর বলেছিলেন, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তীব্র বৈরাগ্য না হলে সংসার ত্যাগ করা ঠিক নয়। সংসার ত্যাগ করে যাবেন কোথায়? যেখানেই যাবেন আপনার মন এবং সংসার সাথে সাথেই যাবে। যার মন সংসারে আসক্ত, তিনি যদি বনে গমন করেন, সেখানেই তিনি সংসার সৃষ্টি করবেন। সুতরাং সংসারকে নিজ মন থেকে পরিত্যাগ করুন আর মনে পরমাত্মার স্বরূপকে স্থির করুন। যার মন হৃদয়ে শ্রীকৃষ্ণ স্থির, তিনি স্ত্রী বা পুরুষ নহেন, গোপী। গোপায়তি শ্রীকৃষ্ণং ইতি গোপী, শুদ্ধ জীবী গোপী।
রাসলীলা মানে শুদ্ধ জীব এবং ঈশ্বরের মিলন। সংস্কৃত ভাষা জ্ঞান যাদের রয়েছে তারা বুঝতে পারবেন যে ভগবান কামভাবে গোপীদের শরীর স্পর্শ করেননি। ব্রজস্ত্রিয়া কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ গৃহীত শরীরা বলা হয়নি, কৃষ্ণ গৃহীত মানসা বলা হয়েছে। মানব শরীর মলমূত্রে পূর্ণ। এমন যে মানব শরীর, এর সঙ্গে সাধুসন্তগণ রমণ করেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র আনন্দস্বরূপ, তিনি মলমূত্রে ভরা শরীরের সঙ্গে কামভাবে রমণ করবেন তা কল্পনার বাইরে, তা কখনো সম্ভব নয়। ভগবানের সতত স্মরণে গোপীদের শরীর সম্পূর্ণ নিষ্পাপ এবং দিব্য শরীরে পরিণত হয়েছিল। মানুষের শরীর বস্তুত সুন্দর নয়, পবিত্রও নয়, কেননা তা মলমূত্রে পূর্ণ। অথচ মানুষ মায়া মোহে আসক্ত হয়ে শরীরকে সুন্দর বলে কল্পনা করে থাকে, আর তখন কামের উদয় হয়। শরীরকে সুন্দর মনে করে স্পর্শ করলে তা কাম। কাম জানামি তে মূলং সংকল্পাৎ কিল জায়সে, নত্বাং সংকল্পয়িষ্যামি তেন মেনা ভবিষ্যসি। বস্তুত শরীর সুন্দর নয়, দেহী অর্থাৎ পরমাত্মাই সুন্দর। মানব যখন শরীরকে সুন্দর মনে করে তখন তার মন কলুষিত, অপবিত্র, অশুদ্ধ হয়। দেহ থেকে দেহী পরমাত্মা বহির্গত হলে সেই অশুচি সব দেহকে কেহ স্পর্শ করতে চায় না। সেই সব দেহকে কেহ গৃহের মধ্যে রাখতে রাজি হয় না। শরীর থেকে প্রাণ বহির্গত হলে লোক অস্থির হয়ে যায় বলে শীঘ্র অগ্নি সংস্কার করো, অন্যথায় ইহার ওজন বৃদ্ধি পেয়ে যাবে। রাসলীলার বিষয়ে কয়েকটি স্পষ্ট সিদ্ধান্ত অবশ্যই স্মরণ করা কর্তব্য। যেমন, রাসলীলা কোনো স্ত্রী পুরুষের মিলন বা রমণ নয়। ভগবান কোনো শরীরের সঙ্গে কাম বা রমণ করেন না। ইহা শুদ্ধ জীব ও ঈশ্বরের মিলন। রাসলীলায় কামের কিঞ্চিত পর্যন্ত গন্ধ নেই। রাসলীলা অতি বিশুদ্ধ লীলা। গঙ্গার তটে মহান সাধুসন্ত এবং রাজা পরীক্ষিতের নিকট শ্রী সুখদেবজি ভাগবত কথা ব্যক্ত করেছিলেন। রাজা পরীক্ষিতের মৃত্যু ছিল আসন্ন। তিনি এমন এক বৈরাগ্যবান ভক্ত ছিলেন যে জলপান পর্যন্ত পরিত্যাগ করে দিয়েছিলেন। শ্রী সুখদেবজি তার নিকট রাসলীলা বর্ণনা করেছিলেন। রাসলীলায় কিঞ্চিত মাত্র কামগন্ধ থাকলে শ্রী সুখদেবজি মহারাজ পরীক্ষিতকে সে কথা শ্রবণ করাতেন না। তিনি ছিলেন পূর্ণ নিষ্কাম, পূর্ণ বৈরাগ্যবান। 2-4 বছরের শিশু বা বালক নির্বিকার এবং নিষ্কাম হয়ে থাকে। তাদের কাম বিষয়ে কোনো জ্ঞান নেই, কাম বিষয়ের কোনো বর্ণনা তারা করতে পারে না। এরূপ অবস্থা ছিল শ্রী সুখদেবজি মহারাজের। তিনি কাম বিষয় বর্ণন করবেন তা সম্পূর্ণ অসম্ভব, কল্পনাতীত। এই রাসলীলা অতি মধুর দিব্য লীলা। জীবের বাসনার পর্দা নাশ হবার পরে রাসলীলা হওয়া সম্ভব। কি অদ্ভুত বিষয়! জীব এবং ঈশ্বর একই সাথে থাকেন, অথচ জীব তা অনুভব করতে পারেন না। এর কারণ হল উভয়ের মধ্যস্থানে বাসনার পর্দা রয়েছে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তদ্রূপ জীবের বাসনা ভগবানকে ঢেকে রাখে। সদ্গুরুদেবের অতিশয় কৃপায় এই বাসনার পর্দা দূর হয়ে যায়। বাসনার পর্দা দূর হলে তৎক্ষণাৎ জীব ও ঈশ্বরের মিলন হয়। ইহাই রাসলীলা। বস্তুত ঈশ্বর জীব থেকে দূরে নন। বেদে বর্ণিত আছে, পরমাত্মার অতি নিকটে জীব ঈশ্বর দুই একসাথে অবস্থান করেন। যতদিন জীবের বাসনা থাকে ততদিন ভগবান যেন দূরে অবস্থান করেন। বাসনার বিনাশ হলে জীব ঈশ্বর উভয়ের মিলন হয়। উহাই রাস, যেমন মেঘ সরে গেলে সূর্যের দর্শন হয়। আবরণের কি অদ্ভুত মহিমা! যে সূর্য সমগ্র জগৎকে প্রকাশিত করছেন, এক সাধারণ মেঘ সেই সূর্যকে ঢেকে দিতে পারে। তদ্রূপ বাসনার পর্দা
এবং আবরণ ভগবানকে ঢেকে দেয়, অর্থাৎ ভগবান জীবের সঙ্গে থাকা সত্ত্বেও তা তাদের অনুভব হয় না। সদ্গুরুদেব কৃপা করে সেই বাসনার পর্দাকে দূর করে দেন। গোপীদের সদ্গুরু শ্রীকৃষ্ণ, গোপীদের গুরু শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কেউ হতে পারেন না। ভগবান চিরহরণ লীলায় গোপীদের বাসনার পর্দা ছিন্ন করে দিয়েছিলেন। ভগবান বস্তুত সকলের সঙ্গে সতত মিলিত হয়ে আছেন। সামান্য বিচার করলেই বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাবে। এই জগৎ এবং জগতের সব কিছুর আধার হল ভগবান। তিনি সব কিছু ধারণ করে আছেন। এই দৃষ্টিকোণ থেকে ভগবান সবার সঙ্গে মিলিত হয়েই আছেন। ভগবান সকলের আধার ও আশ্রয়, তাই তাকে সর্বাধার বলা হয়। তিনি সর্বাধার, সর্বশক্তিমান, সর্বব্যাপক পরমাত্মা। মিলিত হয়ে থাকা ভগবান যেন পুনঃ মিলছেন। বাসনার পর্দার জন্য অনুভব নেই। বাসনার পর্দা দূর হওয়া মাত্র তৎক্ষণাৎ জীবের অনুভব হয় যে ঈশ্বর জীবের সাথে মিলিত হয়েই আছেন। কোনো অলৌকিক সিদ্ধান্তকে বোঝার জন্য কোনো লৌকিক দৃষ্টান্ত গ্রহণ করতে হয়, কেননা অলৌকিক সিদ্ধান্তের জন্য অলৌকিক কোনো দৃষ্টান্ত হয় না। তাই সাধু সন্তগণ কোনো লৌকিক দৃষ্টান্তের সাহায্যে অলৌকিক সিদ্ধান্তকে সিদ্ধান্ত স্থাপন করেন। এক গণ্ডগ্রাম নিবাসী 10 জন মিত্র ভ্রমণ করার জন্য বের হলেন। তারা পড়াশোনা জানতেন না, কিছুটা বোকা ধরনের লোক ছিলেন। পায়ে হেঁটে চলেছেন। সামনে একটি নদী অতিক্রম করতে হবে। নদীর জলের গভীরতা দেখার জন্য তাদের মধ্যে একজন মিত্র জলে নামলেন, আবার তীরে উঠে গেলেন। তাদের মধ্যে একজন বললেন, আমরা একসঙ্গে 10 জন গৃহ থেকে বহির্গত হয়েছিলাম, কেহ নদীতে ডুবে যাননি তো, গণনা করো। গণনা করা হলো, কিন্তু গণনাকারী ব্যক্তি নিজেকে বাদ দিয়ে গণনা করলেন, তাই সংখ্যা হলো 9। তারা বোকা ধরনের ছিলেন, তাই কান্না শুরু করলেন, হায় আমরা 10 জন ছিলাম, একজন নদীতে ডুবে গেল। একজন পথযাত্রী সন্ত জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদছো কেন? তোমাদের মধ্যে কে ডুবে গেছে? কি নাম তার? তিনি গণনা করে দেখলেন যে তারা 10 জনই আছেন। সন্ত তাদেরকে ভুল গণনার কারণটি বুঝিয়ে বললেন। দেখুন, তাদের এই যে 10 সংখ্যা মিলে গেল, সেই 10ম ব্যক্তিটি কি নদীতে ডুবেছিল? পরে মিলিত হলো, অথবা মিলিত ব্যক্তিটিই মিলল। 10 ব্যক্তিটি তো উপস্থিত ছিলেন, কিন্তু ভ্রান্তিবশে তারা মনে করেছিল একজন হারিয়ে গেছে, নদীতে ডুবে গেছে। তদ্রূপ ভগবানের সঙ্গে জীবের পুনর্মিলন আবার কি হবে? তিনি তো সকলের সর্বাধার রূপে সতত সকলের সঙ্গে মিলেই আছেন। ভ্রান্তি ও অজ্ঞানের জন্য, বাসনা পর্দার আবরণের জন্য জীবের সেই অনুভব নেই। রাসলীলার রহস্য অনুধাবনের জন্য একথা স্মরণ রাখা উচিত যে যার বাসনার পর্দা দূর হয়ে গেছে, যার মনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র তারই রাসলীলায় প্রবেশের অধিকার। যতক্ষণ মনে অতি সামান্য বাসনাও বর্তমান থাকে, ততক্ষণ মন জীবিত থাকে। প্রদীপের মধ্যে যতক্ষণ তেল থাকে, ততক্ষণ প্রদীপ জ্বলে। তেল সমাপ্ত হলে প্রদীপ নির্বাপিত হয়ে যায়। তেমনি বাসনা রহিত মন ভগবানের সঙ্গে মিলে যায়। তাই বলা হয়েছে কৃষ্ণ গৃহীত মানসা। গোপীদের মন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে গেছে। মনের পৃথক অস্তিত্ব ছিল না। বাসনা দ্বারাই মন জীবিত থাকে, অর্থাৎ মনের ক্রিয়া, সংকল্প বিকল্প চলতে থাকে। মন অতি শুদ্ধ হয়ে সম্পূর্ণরূপে বাসনা রহিত হলে ভগবান থেকে আর পৃথক থাকতেই পারেন না। তখন মনের অস্তিত্ব আর থাকে না। যার এরূপ শুদ্ধ মন ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে, তিনিই রাসলীলায় প্রবেশ করতে সক্ষম। রাসলীলার পরম পবিত্র কথা সাধারণ মানুষ
প্রকাশ বা ব্যক্ত করতে পারেন না, আর তা শ্রবণের অধিকার সাধারণ মানুষের নেই। অনুধাবন করা তো দূরের কথা। চিরহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন, ইহা তোমাদের অন্তিম জন্ম। যার অন্তিম জন্ম, যিনি এমন স্থিতি লাভ করেছেন, তিনি রাসলীলায় প্রবেশ করতে পারেন। গোকুলে হাজার হাজার গোপরমণী নিবাস করতেন। সকলের তো রাসলীলায় প্রবেশের সৌভাগ্য হয়নি। ভগবান যাদের বাসনার পর্দা ছিন্ন করে দিয়েছিলেন, শুধুমাত্র সেই গোপীগণই রাসলীলায় উপস্থিত ছিলেন। রাসলীলার বংশীধ্বনি অনেক ব্রজরমণী শুনতে পাননি। যে জীব ভগবানের সাথে মিলনের জন্য পূর্ণ অধিকারী হয়েছেন, ভগবান কৃপা করে যাকে আপন করে নিয়েছেন, যার বাসনা একবার বিনাশ হয়ে গেছে, এমন সৌভাগ্যবান ব্যক্তি রাসলীলার বংশীধ্বনি শ্রবণ করতে পারেন। সাধারণ জীব তো রাসলীলার বংশীধ্বনি শ্রবণ করতে পারে না। ব্রজ গোকুলের কয়েকজন গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য হবিষ্যান্ন ভোজন করে 1 মাস ধরে কাত্যায়নী দেবীর পূজাব্রত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাদের বর দিয়েছিলেন যে শরৎ পূর্ণিমার রাত্রিতে তাদের সঙ্গে মিলিত হবেন। তাই সেই রাত্রিতে দিব্য রাসলীলা হয়েছিল। শরৎ পূর্ণিমা রাত্রি ভগবান শ্রীকৃষ্ণ মনোহর বেশে সজ্জিত হয়ে চিত্ত আকর্ষণকারী বংশীধ্বনি করলেন। শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মন সম্পূর্ণরূপে আকর্ষণ করে নিলেন। বংশীধ্বনি শ্রবণের সঙ্গে সঙ্গে তারা পরস্পরকে নিজ উদ্যোগের কথা না জানিয়ে তাদের প্রাণকান্ত শ্রীকৃষ্ণের নিকট ছুটে গেলেন। ভগবানের বংশীধ্বনি কর্ণে পৌঁছাবা মাত্র তারা গোবিন্দের সঙ্গে মিলনের জন্য ধাবিত হলেন। সংস্কৃত ভাষায় যাদের জ্ঞান আছে, তারা ভাগবতের মূল শ্লোক পাঠ করে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সেই গোপীদের মধ্যে তখন দেহাত্মবোধ, স্ত্রীত্ববোধ সামান্যও ছিল না। কর্ণে মনোহরণকারী মধুর বংশীধ্বনি শ্রবণ করলেন, আর তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য এমন তীব্র ইচ্ছা জাগ্রত হল যে তাঁরা দেহাত্মবোধ ভুলে গৃহের সকল অসমাপ্ত কাজকর্ম পরিত্যাগ করে দ্রুত ধাবিত হয়ে গোবিন্দের নিকট পৌঁছালেন। শ্রী সুখদেবজি মহারাজ বর্ণন করলেন, লিম্পত্ত প্রমিজ্জন্ত হন্যা অঞ্জন্ত কাশ্চলোচনে ব্যত্যস্তবস্ত্রাভরণাঃ কাশ্চিৎ কৃষ্ণান্তিকং যজু। ভাগবত 10ম স্কন্ধের 29 অধ্যায়ের 7ম শ্লোক। গোপীদের দ্রুত ধাবনকালে তাদের কর্ণের কুণ্ডলগুলি তুলছিল। কোনো গোপী তখন গোদুগ্ধ দহন করছিলেন, কিন্তু বংশীধ্বনি শোনা মাত্র সেই কাজ পরিত্যাগ করে দ্রুত ছুটে চললেন। কেহ চুল্লিতে দুগ্ধ বসিয়েছিলেন, কেহ চুল্লিতে অন্নরন্ধন করছিলেন। তা তারা চুল্লি হতে না নামিয়েই শ্রীকৃষ্ণের অভিমুখে দ্রুত ধাবিত হলেন, যেমন সমুদ্রের সাথে মিলনের পূর্বে নদী দ্রুত বেগে চলতে শুরু করে। কোনো গোপী গৃহের পরিবার পরিজনদের আহার পরিবেশন করছিলেন, কেহ নিজ শিশু সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন, কেহ স্বামীর সেবা করছিলেন, কেহ ভোজন করছিলেন, কেহ অনুলেপন করছিলেন, কেহ গাত্রমার্জন, কেহ নিজের শয়নে নিজের নয়নে অঞ্জন দান করছিলেন। হয়তো এক নয়নে কাজল লাগিয়েছে, অন্যটিতে নয়। কেহ তখন বস্ত্র অলঙ্কার পরিধান করছিলেন। বংশীধ্বনি শ্রবণ মাত্র একটি মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ ব্যাকুল হয়ে যাত্রা করলেন। সব কার্য অসমাপ্ত রয়ে গেল। পরিধানের বস্ত্র ভূষণ যথাযথ বিন্যস্ত হয়নি, সেই অবস্থায় ছুটে চললেন। কোনো গোপী গৃহে গোবর লেপনের কাজ করছিলেন। কর্ণে বংশীধ্বনি শ্রবণ করে হস্ত প্রক্ষালন না করেই হস্তে গোবর সংযুক্ত অবস্থায় ধাবিত হলেন গোবিন্দের সঙ্গে মিলনের জন্য। সামান্য বিচার করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে গোপীদের তখন কি অবস্থা, কি স্থিতি। তাদের মধ্যে তখন কিঞ্চিত মাত্র দেহাত্মবোধ বা
স্ত্রীভাব বর্তমান থাকলে তারা দর্পণে তাদের মুখশ্রী দর্শন করে গমন করতেন। কেহই দর্পণে মুখশ্রী দর্শন করেননি। তাদের নিকট নাম এবং রূপ সম্পূর্ণভাবে বিলয় ও বিস্তৃত হয়ে গেছিল। শ্রী সুখদেবজি মহারাজ কোনো গোপীর নাম উল্লেখ করেননি। কাশ্চিৎ অন্যা অপরা ইত্যাদি শব্দ প্রয়োগ করেছেন। তাতে ইহা স্পষ্ট প্রমাণিত হয় যে ভগবৎ তন্ময়তায় নাম রূপ যখন পূর্ণ বিস্তৃত হয়ে যায় তখন গোপী ভাব জাগ্রত হয়, এর পূর্বে নয়। গোপীগণ দ্রুত ধাবিত হচ্ছেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য। তারাও পূর্বেও শ্রীকৃষ্ণের নিকট গমন করেছেন। আজ পর্যন্ত কখনো কেহ একা গমন করেননি, সঙ্গে অপর কোনো সখীকে সাথে নিয়েছেন। কিন্তু আজ কি হলো? বংশীধ্বনি শ্রবণকারী প্রত্যেক গোপীর নিকট মনে হল জগতে শুধুমাত্র আমি এবং শ্রীকৃষ্ণ, এই দুই ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু নেই। পরে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তাদের সেই দ্বৈত ভাবনাও সমাপ্ত হয়ে গেল। ভক্তগণ, আজকে এই রাসলীলার মহালীলাকে, দিব্যাতি দিব্য পরমানন্দ ঘন বিগ্রহ এই লীলাকে আজকে এখানেই শান্ত করছি। পরের দিন এই লীলাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন, নাম জপ করুন, ভাগবত পারায়ণ করুন, শ্রবণ করুন, নাম কীর্তন করুন। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শামন্তম নমামি শ্রীহরিম পদম। নিতাই গৌর হরি বল।